শরতের বিকেল, আকাশে হালকা মেঘ, বাতাসে গন্ধ যেন পচা পাতার। শহরের কোলাহল ছেড়ে ইন্দ্রনীল বেরিয়ে এসেছে শান্তি খুঁজতে। পুরনো বাড়ি ভাড়া নিয়েছে সে, দূরে এক গ্রামে। নাম কাশীপুর। গ্রামটার নদীর ধারে চারপাশে তালগাছ আর শ্যাওলায় ঢাকা ইটের ভাঙাচোরা দেওয়াল। বাড়িটার নাম মিতালি ভিলা, কিন্তু গ্রামবাসীরা একে ডাকে কালো জানালার বাড়ি বলে। ইন্দ্রনীল প্রথমে হাসাহাসি করেছিল, ভেবেছিল কুসংস্কার, কিন্তু সন্ধ্যা নামতেই বাড়ির ভেতরের নিস্তব্ধতা তাকে অদ্ভুত অস্বস্তি দিতে লাগলো। বাড়ির যত্ন নেওয়ার জন্য এক বৃদ্ধা ছিলেন, শান্তিপদী। তিনি বললেন, বাবু, রাতের জানালাটা খোলা রাখবেন না। কালো জানালা দিয়ে সে আসে, তাকে কেউ ফেরাতে পারে না। ইন্দ্রনীল হেসে বলল, আপনারা এসব ভূতের গল্প বিশ্বাস এখনো করেন? শান্তিপদী মুখ নামিয়ে বলল, বিশ্বাস না করলে থাক, কিন্তু সাবধান থাকবেন। রাতে চারপাশে গভীর অন্ধকার, বাতাসে শিরশির শব্দ। বাড়ির পশ্চিম দিকে যে বড় কালো জানালা, তাতে নরম আলো পড়েছে। জানালার কাছে কালো ছায়া যেন ভেসে উঠল। ইন্দ্রনীল ভেবেছিল আলো ছায়ার খেলা, কিন্তু ছায়াটা নড়ছিল, যেন তাকিয়ে রয়েছে তার দিকে। পরের দিন গ্রাম ঘুরে ইন্দ্রনীল জানতে পারল, বাড়িতে বছর 20 আগে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। জমিদারের মেয়ে অনন্যা এখানে থাকতো। এক ঝড়ের রাতে সে রহস্যজনকভাবে নিখোঁজ হয়। পরে সবাই বলল সে নাকি কালো জানালা পেরিয়ে কারো সঙ্গে চলে গেছে, কিন্তু কে, কেউ জানে না। লোকমুখে শোনা যায় অনন্যার আত্মা এখনো জানালার পাশে দাঁড়িয়ে থাকে, কাউকে ডাকতে দেখা যায় তাকে। তৃতীয় রাতে ইন্দ্রনীল কাজ করছিল ঘরে বসে। হঠাৎ বাতাস থেমে গেল, কালো জানালা দিয়ে ফিসফিস শব্দ এলো, আমায় বাঁচাও। সে চমকে উঠল, বাইরে তাকিয়ে দেখলো এক তরুণী দাঁড়িয়ে আছে, মুখ অর্ধেক ঢাকা, চোখ দুটো কাচের মতো। ইন্দ্রনীল দরজা খুলে বেরিয়ে এলো, কিন্তু উঠোনে কেউ নেই, শুধু পায়ের ছাপ ভেজা মাটিতে। রাত যত গড়ায় ডাক বাড়তে থাকে তত। জানালার কাছে হাতের ছাপ জমে, যেন ভেতরে ঢুকতে চায় কেউ। ইন্দ্রনীল সিদ্ধান্ত নিল রহস্যভেদ করতে হবে। পুরনো নথি খুঁজতে গিয়ে সে পেয়েছিল অনন্যার ডায়েরি। তাতে লেখা, কালো জানালার ওপারে যে দাঁড়িয়ে থাকে সে আমার প্রেমিক নয়, ছদ্মবেশী এক দানব। আমি পালাতে পারছি না। ডায়েরির শেষ পৃষ্ঠায় কালির দাগ শুধু লেখা ছিল, যদি কেউ আমার কথা শোনে, জানালা বন্ধ করো। ইন্দ্রনীল পরে শিউরে উঠল, কিন্তু জানালাটা ইতিমধ্যে হালকা খোলা। পঞ্চম রাতে ইন্দ্রনীল জানালার পাশে বসে রইল। চাঁদের আলোয় সে দেখল এক কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। মুখ নেই, কিন্তু দুটো লাল চোখ জ্বলছে। তুই আমার জন্য দরজা খুলে দে। ইন্দ্রনীল সাহস জোগাড় করে বলল, কে তুই? ছায়া হাসলো, যেন হাজার কণ্ঠের মিশ্র শব্দ। আমি সেই যে জানালার ফাঁক দিয়ে আসে, আমাকে ডাকলে আর ফেরা যায় না। হঠাৎ জানালার বাইরে থেকে অনন্যার কণ্ঠ শোনা গেল, পালাও। ইন্দ্রনীল কাঁচ ভেঙে বাইরে লাফ দিল। ছায়া গর্জন করে জানালার ভেতরে মিলিয়ে গেল। পরদিন ভোরে ইন্দ্রনীল শান্তিপতির কাছে সব বলল। তিনি বললেন, তুমি বেঁচে গেছো বাবু, কিন্তু জানালার শক্তি কমেনি। একদিন কেউ আবার ওর ডাকে সাড়া দেবে। ইন্দ্রনীল বাড়ি ছাড়ল, কিন্তু পেছনে তাকিয়ে দেখলো কালো জানালার কাছে তার নিজের প্রতিচ্ছবি, অথচ চোখের জায়গায় শুধু শূন্য অন্ধকার। ইন্দ্রনীল শহরে ফিরে এলো, প্রতিদিন রাতের স্বপ্ন দেখতে লাগলো সেই জানালা। স্বপ্নে সে নিজেকে দাঁড়িয়ে দেখে, হাতে লণ্ঠন, জানালার ওপারে ডাকছে কাউকে। সে ধীরে ধীরে বুঝলো জানালার ছায়া তাকে চিরতরে নিজের মধ্যে টেনে নিয়েছে। এক রাতে ঘুম থেকে উঠে সে ডায়েরির শেষ পাতায় নতুন একটা লাইন দেখতে পেল, এখন তুমি জানালার প্রহরী। কাশীপুরের কালো জানালা এখনো দাঁড়িয়ে আছে। সন্ধ্যার পর গ্রামের কেউ ওদিকে হাঁটে না। লোকজন বলে জানালার ওপাশে এখনো কারো চোখের দৃষ্টি লেগে থাকে, অপেক্ষা করে পরের শিকার কবে আসবে। ইন্দ্রনীল আজও জানে না সে সম্পূর্ণ মুক্ত কিনা, নাকি সেই জানালার অন্ধকারেই বন্দী হয়ে আছে তার আত্মা।